ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আলোচনা করব ভোট সংক্রান্ত অঙ্ক নিয়ে, রাইট? তো যে সমস্ত ভাই বোন ভোট সংক্রান্ত অঙ্ক নিয়ে মানে খুব সমস্যা হয়, ঠিক মাথায় ঢোকে না, তো এই ভিডিওটা তাদের জন্য একদম পারফেক্ট। হ্যাঁ, একটু ধৈর্য সহকারে দেখো, পুরোটা দেখার চেষ্টা করো, পুরো রিলেট হবে। যদি মনে হয় কখনো খুব স্লো হচ্ছে, একটু স্পিড বাড়িয়ে নিতে পারো, রাইট? আসো, একটি ভোট কেন্দ্রে দেখো। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখো, নর্মালি ভোটের প্যাটার্ন কি হয়, ফরম্যাটটা কি হয়, হ্যাঁ, ভোটের অঙ্কে নর্মালি দেখো। এটা যাওয়ার আগে একটু কয়েক এক্সাম্পল দিয়ে নিই একটা। নর্মালি টোটাল ভোটার যা হয়, হ্যাঁ, টোটাল ভোটার যারা হয়, মনে করো, হ্যাঁ, এটা বাস্তব এক্সাম্পল দিয়ে দিই। টোটাল ভোটার আছে 500 জন। টোটাল ভোটার 500। টোটাল ভোটার মনে করো কত, 500। যারা টোটাল ভোটার না, সবাই কিন্তু ভোট দিতে যায় না, যেটা বাস্তব ফ্যাক্ট। এটা টোটাল ভোটার মনে করো, সাপোজ তার মধ্যে 100 জন ভোট দেয় না, তাহলে ভোট দেয় কতজন, 400 জন। এটাকে আমরা বলি প্রদত্ত ভোট, রাইট? তাহলে মোট ভোটার যতজন থাকে তার মধ্যে, হ্যাঁ, সবাই ভোট দিতে যায় না। এগুলো নর্মালি তোমরা অঙ্ক করতে গিয়ে দেখবে পার্সেন্টেজ বা ফ্র্যাকশন দিয়ে থাকবে, এত অংশ ভোট দেয় না, এত পার্সেন্ট ভোট দেয় না। এটি বাস্তব, সবাই ভোট দেয় না। মনে করো 500 জন আছে, 100 জন ভোট দেয় না, 400 জন। এবার কি হয়, যারা ভোট দেয় না তার মধ্যে না কিছু ভোট অনেক সময় ক্যান্সেল হয়, রাইট? অনেক সময় কিছু ভোট ক্যান্সেল হয়, বাতিল হয়। মনে করো 400টার মধ্যে মনে করো 20টা ভোট বাতিল হয়। তাহলে 400 থেকে 20 মাইনাস করো, ভোট বাতিল হয় বা ক্যান্সেল হয়, তাহলে বাকি 400 থেকে 20 মাইনাস করো, তাহলে বাকি 380 থেকে এটা মাইনাস করে, এটাকে আমরা বলি বৈধ ভোট, রাইট? তাহলে তিনটা জিনিস, টোটাল ভোটার, তার মধ্যে কিছু লোক ভোট দিবে না, পাওয়া যাবে প্রদত্ত ভোট। প্রদত্ত ভোটের মধ্যে আবার কিছু ক্যান্সেল হয়, অনেক সময় বৈধ ভোট। এবার মনে করো 2জন ক্যান্ডিডেট যদি থাকে বা 3জনও থাকে, অনেক সময় নর্মালি আমরা ভোটের অঙ্কে 2টা ক্যান্ডিডেটই পাবো। মনে করো একজন ক্যান্ডিডেট এ আর একজন বি। এ পাইলো মনে করো 200টা ভোট, 210টা ভোট। তাহলে বি পাবে কত, 380 থেকে 210 মাইনাস করো, বাকি 170টা ভোট পেল বি। 2জন ক্যান্ডিডেট ভোটে লড়াই করে একজন 210টা পায়, তাহলে 380 থেকে 210 মাইনাস করো, বাকি 170টা মানে বি। টোটাল ভোটার 500, তার মধ্যে ভোট দেয় 400 জন। 20টা ক্যান্সেল হয়, বৈধ ভোট 380। 380-র মধ্যে এ পায় 200টা, তাহলে 210, বাকি 170টা পাবে বি। দুইটা মিলা দেখো 380। তাহলে আমি কে জয়লাভ করে যদি বলি, তোমরা বলবে স্যার এই কত ভোটে জয়লাভ করে, এই দুইটা ডিফারেন্স 40 ভোট। বুঝা গেল? তাহলে যদি বলে এ 40 ভোটে জয়লাভ করে বা বি 40 ভোটে পরাজিত হয়, তাহলে কত ভোটে জয়লাভ করে বা কত ভোটে পরাজিত হয়, মানে মোট কথা এদের ডিফারেন্সটা 210 থেকে 170, 40 ভোটে জয়লাভ করে। নর্মালি এগুলো হচ্ছে ভোটের ফরম্যাট। সবাই ভোট দিতে যাবে না, হ্যাঁ, কিছু কিছু এক্সেপশনাল কেস পাবে, আর এদিক সেদিক লিস্ট থাকবে, রাইট? ভোট দেয় 400 জন, তার মধ্যে 20 জন ক্যান্সেল, 380টা ভ্যালিড ভোট। নর্মালি কি হয়, হ্যাঁ, পরে বৈধ ভোটটা 2জন ক্যান্ডিডেট 2জনের মধ্যে ভাগ হবে। কিন্তু এখানে দেখো একটা জিনিস, এখানে এরকম কিছু বলে নাই। তো বলে নাই যখন আমরা ওইভাবেই চলবো ভাই। একটি ভোট কেন্দ্রে বিজয়ী প্রার্থী 70% ভোট পায়, ভোট পেয়ে 200 ভোটে জয়লাভ করে। এখানে কিন্তু কোথাও বলে নাই কিন্তু এতজন ভোট দেয় নাই, এতগুলা ভোট ক্যান্সেল হয়েছে, কোথাও বলছে না, বলে নাই। তার মানে আমরা যদি ধরি টোটাল ভোটার কত জানি না, টোটাল ভোটার যদি আমরা ধরি ভাই 100 ভাগ, 100 কেন, পার্সেন্ট আছে, নর্মালি আমরা 100 ধরবো। তার মানে 100 ভাগ ভোটার, 100 ভাগই ভোট দেয়, হ্যাঁ, সবগুলা ভোটই ভ্যালিড। কেন স্যার এরকম হয়? ভাই অঙ্কে বলে নাই, অঙ্কে যা বলবে তোমাকে তাই মানতে হবে ভাই, রাইট? বাস্তব কি হয়, গুলি মারে। তাহলে খেয়াল করো, টোটাল 100 ভাগ, 100 ভাগই ভোট দেয়, 100 ভাগই ভ্যালিড, কারণ ভোট ক্যান্সেল হয় কোথাও বলে নাই। তাহলে টোটাল ভোটার 100 ভাগ, এই 100 ভাগের মধ্যে মন দিয়ে শুনে, কিছুটা পাবে বিজয়ী প্রার্থী, কিছুটা পাবে পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী কত পায়, প্রশ্নে পরিষ্কার দেওয়া আছে 70%, মানে 70 ভাগ পায় ভাই বিজয়ী প্রার্থী। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে 70 ভাগ পায় বিজয়ী প্রার্থী। তোমরা বলবে স্যার ঠিক আছে, 100 থেকে 70 মাইনাস করো, তাহলে 100 থেকে 70 মাইনাস করো, তাহলে বাকি 30 ভাগ কে পাবে? তোমরা বলবে স্যার পরাজিত প্রার্থী। দুইটা মিলে 100। 70 ভাগ পায় বিজয়ী প্রার্থী, বাকি 30 ভাগ পায় পরাজিত প্রার্থী। 100 থেকে 70 মাইনাস করো, 30। তাহলে আমি যদি বলি কত ভোটে জয়লাভ করে, তোমরা বলবে স্যার এই দুইটার ডিফারেন্স, কত ভোটে জয়লাভ করে, 40 ভাগ বা 40 ইউনিট, তাই না ভাই? 70 ভাগ বিজয়ী প্রার্থী, বাকি 30 ভাগ পরাজিত। তাহলে কত ভোটে জয়লাভ করে, দুইটা ডিফারেন্স, 40 ভাগ ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস, সেম জিনিস, একটু মাথা কাটাও। আমরা বার করলাম 40 ভাগ বা 40 ইউনিট ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে কত ভোটে জয়লাভ করে ভাই, 200 ভোটে। দুইটাই সেম জিনিস।
আমরা বার করলাম 40 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে। দুইটাই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে একটা রিয়েল ভ্যালু দিয়ে সেম জিনিস। এটাও এত ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে। কোনো ডিফারেন্স আছে না, দুইটাই সেম জিনিস, একটা ইউনিট দিয়ে একটা রিয়েল ভ্যালু দিয়ে। তাহলে আমরা যে 40/40 ইউনিট বলছি, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? বাই 200। আমরা যে বললাম 40 ভাগ বা 40 ইউনিটের এক্সাক্ট ভ্যালু কত? বাই 200। তাহলে 40 এর ভ্যালু যদি 200 হয়, কত গুণ বলে দিই? 40 দিয়ে 200 রে কাটো 5, তার মানে 5 40 200। তাহলে টোটাল ভোটার কত? মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 5 গুণ, তাহলে 100 এর সঙ্গে 5 গুণ করো, তাহলে 5, তাই না? আমরা বার করলাম 40 ভোটে জয়লাভ করে 40 ইউনিট, প্রশ্নে দেওয়া আছে 200 ভোটে জয়লাভ করে। তাহলে আমরা যে 40 বললাম 40, এটা তো একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? আমি বলছিলাম না, ইউনিট মানে একটা হিন্টস দেয়, এর এক্সাক্ট ভ্যালু বার করতে গেলে কিছু দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হচ্ছে? 5 দিয়ে। 40 ইউনিট মানে হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 200। তাহলে 100 ভাগ যে আমরা ধরলাম, এটা তো একটা ইউনিট বা হিন্টস, এক্সাক্ট ভ্যালু নেই, এর এক্সাক্ট ভ্যালু কত? এটাও 5 গুণ 500, তার মানে টোটাল ভোটারের সংখ্যা, সরি ভাই একটু অপশনটা ভুল আছে, হ্যাঁ সরি, 500। তো সেম টাইপের আরেকটা করো তো ভাই, একদম পুরো গল্পটা ক্লিয়ার করো ভাই। আসো আসো। একটি ভোট কেন্দ্রে বিজয়ী প্রার্থী 55%, তোমরা ভিডিও পজ করে নিজেরা ট্রাইও করতে পারো ভাই। আসো চলো। তাহলে এনে টোটাল ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী এত পার্সেন্ট ভোট পায়, ভোট ক্যান্সেল হয়, ভোট দেয় না, কোথাও বলে নেই ভাই। তো ধরি না আমরা এগুলো ভাবতে যাবো ভাই, বলে নাই যখন ছাড়। তাহলে আমরা ধরলাম ভাই টোটাল ভোটার কত ভাগ? ভাই 100 ভাগ। 100 ভাগের মধ্যে 100 ভাগই ভোট দেয়, 100 ভাগই ভ্যালিড। হ্যাঁ, তাহলে এই 100 ভাগ টোটাল ভোটার, তার মধ্যে বিজয়ী প্রার্থী কত পায়? টোটাল 100 ভাগ, তার মধ্যে বিজয়ী প্রার্থী পায় 55%, তার মানে 55 ভাগ। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে একটু লিখে নেই নাকি, বিজয়ী প্রার্থী, আরেকদিকে লিখো পরাজিত প্রার্থী। টোটাল 100 ভাগ, 100 ভাগের মধ্যে বিজয়ী প্রার্থী কত ভাগ পায়? তোমরা বলবে স্যার 55 ভাগ। 55% মানে 55 ভাগ। টোটাল ভোটার 100 ভাগ, 100 ভাগের মধ্যে বিজয়ী প্রার্থী কত ভাগ পায়? 55% মানে 55 ভাগ। ক্লিয়ার? ওকে। তাহলে পরাজিত প্রার্থী কত পাবে? 100 থেকে 55 মাইনাস করে, 100 থেকে 55 মাইনাস করে, তাহলে বাকি 45 ভাগ কে পাবে? পরাজিত প্রার্থী। তাহলে 100 ভাগের মধ্যে 55 ভাগ বিজয়ী প্রার্থী, 100 থেকে 55 মাইনাস করে বাকি 45 ভাগ পরাজিত প্রার্থী। রাইট? ক্লিয়ার? ওকে। হলো? 55 ভাগ বিজয়ী, 45 ভাগ পরাজিত। তাহলে মন দিয়ে শুনুন। তাহলে কত ভোটে জয়লাভ করে? এই দুইটা ডিফারেন্স, তাহলে মাইনাস করো ভাই 10 ভাগ ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো তো কত ভোটে জয়লাভ করে দেওয়া আছে? প্রশ্নে দেখো কত ভোটে জয়লাভ করে বলো দেখি? 80 ভোটে জয়লাভ করে। সেম জিনিস। আমরা বার করলাম 10 ভাগ বা 10 ইউনিট ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে। দুইটা কি আলাদা জিনিস? তোমরা বলবে স্যার একদমই না, দুইটাই তো সেম জিনিস। আমরা বার করলাম 10 ভাগ বা 10 ইউনিট ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 80 ভোটে জয়লাভ করে। তাহলে দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 10 ভাগ বা 10 ইউনিট বলছি, আর এক্সাক্ট ভ্যালু কত? 80। 10 ভাগ মানে 10 না, এটা তো একটা ইউনিট, আর এক্সাক্ট ভ্যালু কত ভাই? 80। তাহলে ভাই 10 এর ভ্যালু যদি 80 হয়, কাটো তো ভাই 8 10 80, কত গুণ? তোমরা বলবে স্যার 8 গুণ। তাহলে টোটাল ভোটার কত? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 8 গুণ। 100 এর সঙ্গে 8 গুণ করে, তাহলে 8 দিয়ে 100 গুণ করে 800। তাহলে আমরা বার করলাম 10 ভাগ বা 10 ইউনিট ভোটে জয়লাভ করে, 10 এর ভ্যালু যদি 80 হয়, তাহলে টোটাল ভোটার 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 8 গুণ, তাহলে 8 দিয়ে 100 গুণ করে ভাই 800। রাইট? পড়ো। এবার এগুলোর সঙ্গে একটু লেজ লাগানো হলো ভাই। হ্যাঁ, একটি ভোট কেন্দ্রে মোট ভোটারের 25% ভোটার ভোট দেয় না। যারা ভোট দেয় তার মধ্যে 40% ভোট অবৈধ ছিল। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করে ওই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা কত? পার্সেন্ট টার্সেন্ট আছে, আমরা ধরলাম টোটাল ভোটার 100 ভাগ। টোটাল ভোটার ভাই 100 ভাগ। ক্লিয়ার ভাই? ভালো করে দেখো। হ্যাঁ, এই টাইপগুলো না অনেক ভাই বোন রিলেট করতে একটু অসুবিধা হয়। তাহলে মন দিয়ে শোনো, তোমরা বোঝার চেষ্টা করো। টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25% মানে 25 ভাগ ভোটার ভোট দেয় না। তাহলে টোটাল ভোটার 100 ভাগ, তাহলে 100 ভাগের মধ্যে 25% মানে 25 ভাগ ভোট দেয় না। তাহলে 100 থেকে যদি 25 মাইনাস করো, তাহলে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ। এত ভাগ ভোট দেয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রদত্ত ভোট। ভাষা অনুযায়ী ছিল। চলো ভাই। হ্যাঁ, টোটাল ভোটার 100 ভাগ, তার মধ্যে 25% মানে 25 ভাগ ভোট দেন, 100 থেকে 25 মাইনাস করে ভোট দেয় 75 ভাগ। কানেক্টেড? তোমরা বলবে স্যার বিলকুল কানেক্টেড। যারা ভোট দেয় তার মধ্যে 40% অবৈধ।
তাহলে টোটাল 75 ভাগ ভোট দেয়, তার মধ্যে 40% যদি অবৈধ হয়, 40%, তাহলে টোটাল পার্সেন্টের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবে, টোটাল হয় 100%। তাহলে 100% এর মধ্যে 40% অবৈধ, বাকি 60% কি বৈধ, তাই না? 100 থেকে যদি 40 মাইনাস করে পার্সেন্ট দিয়ে যদি বলি 100% এর মধ্যে 40% অবৈধ, তাহলে বাকি 60% হচ্ছে অবৈধ, মানে ক্যান্সেল হয়, বাতিল হয়, বাকি 60% ভ্যালিড, রাইট? 40% অবৈধ, তাহলে 75 ভাগ ভোট দেয়, তার 40% অবৈধ, তাহলে বাকি 60% ভ্যালিড। ভোট দেয় কত ভাগ? 75 ভাগ, এর মানে ইনটু 60% মানে 60/100, এত ভাগ। বুঝা গেল? 40% অবৈধ, বাকি 60% ভ্যালিড। তাহলে ভোট দেয় কত ভাগ? 75 ভাগ, সেটা আগে লেখো। 75 ভাগ ভোট দেয়, এর 40% অবৈধ, বাকি 60% ভ্যালিড। এর 60% মানে 60/100, রাইট? 60% মানে 60/100। কাটো, 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো, 5 দুগুণে 10, তাই না? 2 দিয়ে কাটো, ভাগ করো, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 দিয়ে ভাগ করো, 5 15 45, মানে 75, তাহলে 3 15 45। তাহলে কত ভোটে ভ্যালিড ভোট? এটা হচ্ছে ভ্যালিড ভোট বা কি বলো, বৈধ ভোট, হ্যাঁ? বুঝা গেল? এটা ক্লিয়ার? অনেক ভাই বোন বলে না স্যার আগেরটা তো ক্লিয়ার, এই জায়গাটা ঠিকঠাক ক্লিয়ার হয় না। তাহলে একটু মন দিয়ে শোনো, মাথায় কাটা। টোটাল 100 ভাগ ভোটার ছিল, 25 ভাগ ভোট দেয় না, ভোট দেয় 75 ভাগ। এবার 75 ভাগ যে ভোট দেয়, তার 40% ক্যান্সেল। 75 এর 40% ক্যান্সেল, ক্যান্সেলটা আর বার করলাম না, ক্যান্সেল দরকার নেই। এবার ভ্যালিড কত? তাহলে বাকি 60% ভ্যালিড। 40% বাতিল, 40 বাদ দাও, তাহলে বাকি 60 ভ্যালিড। 60% কার? 75 ভাগ, টোটাল ভোট দেয় 75 ভাগ, এর 60%। ভোট দেয় কত? 75, এর 60%, তাহলে পার্সেন্ট তুললে নিচে 100, কাটাকাটি করলাম, 45 ভাগ ভ্যালিড। এই ভ্যালিড ভোটটা ভাই 2 ভাগ হবে। এইখান থেকে কিছুটা পাবে বিজয়ী প্রার্থী ভাই, আর কিছুটা পাবে পরাজিত। বিজয়ী প্রার্থী কত পায়? বিজয়ী প্রার্থী পায় 60%। টোটাল আমরা 100% ধরি, তাহলে 100% এর মধ্যে 60% পায় বিজয়ী প্রার্থী, বাকি 40% পরাজিত প্রার্থী। টোটাল 100 হয় না? পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা 100 ধরি, 100% এর মধ্যে বিজয়ী প্রার্থী 60, 100 থেকে 60 মাইনাস করে বাকি 40% পরাজিত প্রার্থী, তাই না? টোটাল 45 ভাগ ভ্যালিড ভোট, তার 60% বিজয়ী প্রার্থী, বাকি 40% পরাজিত প্রার্থী, টোটাল 100%। দুইটা মিলে ভাই 100। বুঝা গেল? ঝামেলা রাখবে না। তাহলে কত ভোটে জয়লাভ করে? তোমরা বলবে স্যার এই দুইটা ডিফারেন্স, 20% ভোটে জয়লাভ করে। 20% মানে কার? আমার তো এখানে জায়গাই হচ্ছে না ভাই। 20% মানে হচ্ছে, মন দিয়ে শোনো, বৈধ ভোটের 20%। তাহলে বৈধ ভোট কত? 45, এর 20% মানে 20/100। 20 দিয়ে 100 কে কাটো 5, তাহলে 5 দিয়ে 45 কে কাটো, 5 9 45, তার মানে 9। তাহলে 20% মানে কার 20%? বলে দেখি, বৈধ ভোটের 20%। তাহলে ভ্যালিড ভোট বা বৈধ ভোট 45, এর মানে ইন্টু 20%, 20/100, তার মানে 9 ভাগ, এত ভোটে জয়লাভ করে। বুঝা গেল? তাহলে বৈধ ভোটের বিজয়ী প্রার্থী 60%, বাকি 40% পরাজিত, দুইটা মিলে 100। কত ভোটে জয়লাভ করে? 20%। 20% মানে 20 না, 20% মানে বৈধ ভোটের 20%। বৈধ ভোট 45, এর 20% মানে 9 ইউনিট ভোটে জয়লাভ করে। তাহলে 20% মানে বৈধ ভোটের 20%। চলো, তাহলে 9 ইউনিট ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 180 ভোটে জয়লাভ করে। তাহলে আমরা বার করলাম 9 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 180 ভোটে জয়লাভ করে। তাহলে তোমরা বলবে স্যার 9 এর ভ্যালু তো 180, তাই না? আমরা বার করলাম 9 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 180 ভোটে জয়লাভ করবে। তোমরা বলবে স্যার দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 9 ভাগ বলছি বা 9 ইউনিট, এটা তো একটা ইউনিট বা হিন্স, এর এক্সাক্ট ভ্যালু কত? 180। তাহলে 9 ইউনিট বা 9 ভাগ, এটা একটা ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? 180। কত গুণ বলো দেখে? দেখো, 9 এর সঙ্গে 20 গুণ করলে 180 হয়। অসুবিধা হলে কাইটাও দেখতে পারে, 20 গুণ 9 20 180। তাহলে টোটাল ভোটার কত? তাহলে টোটাল ভোটারের সংখ্যা হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 20 গুণ। 100 এর সঙ্গে 20 গুণ করো, তাহলে 2 কে 2 আর 3টা শূন্য, তার মানে 2000, তাই না? 9 এর ভ্যালু যদি 180 হয়, 20 গুণ, টোটাল ভোটার 100 ভাগ, 100 এর ভ্যালু কত? এটাও 20 গুণ। 100 দিয়ে 20 কে গুণ করে 2000। বুঝা গেল কি বললাম? তাহলে এখানে কত ভোটে জয়লাভ করে? দুইটা ডিফারেন্স, 20%। এ 60, এ 40, 20%। 20% মানে ভ্যালিড ভোটের 20%। ওকে, আসো তো ভাই, সেম টাইপের আরেকটা ডিল করো ভাই। চলো, উপরে উঠে নি, হ্যাঁ? চলো, ভিডিওটা পজ করে তোমরা একটু নিজেরা ট্রাই করো ভাই, হ্যাঁ? আসো। টোটাল ভোটার আমরা ধরে নিলাম 100 ভাগ। টোটাল ভোটার 100 ভাগ।
ক্লিয়ার? তার মধ্যে 20% মানে 20 ভাগ ভোট দেন, একটু ছোট করে লিখে নাহলে নিচে জায়গা বা হয় না। 100 থেকে 20 মাইনাস করে তাহলে 80 ভাগ ভোট দেয়। ওকে, তাহলে এত ভাগ ভোট দেয়, এটা প্রদত্ত ভোট, প্রদত্ত, হ্যাঁ, মানে প্রদত্ত বলতে এরা ভোট দেয়, দত্ত মানে দেয়। 100 ভাগের মধ্যে 20 ভাগ দেয় না ভাই, দেয় না, দেয় না ভাই, 80 ভাগ দেয়। যারা দেয় তার মধ্যে 10% অবৈধ। আচ্ছা, তাহলে যারা 80 ভাগ ভোট দেয় তার মধ্যে 10% অবৈধ, মানে 10% ক্যান্সেল হয়, তাহলে টোটাল 100 না? 100%-এর মধ্যে 10% অবৈধ, তাহলে বাকি 90% বৈধ, তাই না? তাহলে কত পার্সেন্ট তাহলে ভোট দেয়, কত ভাগ? 80 ভাগ। এর মানে ইনটু 10% ক্যান্সেল হয়, বাতিল হয়, অবৈধ, বাকি 90% ভ্যালিড। 90% মানে 90/100। তাহলে 2 শূন্য, উপরে 2 শূন্য, নিচে 2 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 8/9 72 ভাগ। এটা হচ্ছে ভ্যালিড ভোট। এটাকে তোমরা বলবে ভ্যালিড ভোট বা বৈধ ভোট। এটা বৈধ ভোট, রাইট? তাহলে 100 ভাগের মধ্যে ভোট দেয় 80 ভাগ, যারা ভোট দেয় তার মধ্যে 10% অবৈধ, বাকি 90% বৈধ। ভোট দেয় 80 ভাগ, এর 90% মানে 72 ভাগ ভ্যালিড। ক্লিয়ার? এবার যারা ভোট দেয় ভাই, তার মধ্যে যারা ভ্যালিড ভোট আর কি, ভ্যালিড ভোটটা 2 ভাগ হবে। কিছু পাবে বিজয়ী প্রার্থী, ওকে, কিছু পাবে পরাজিত প্রার্থী। বিজয়ী প্রার্থী কত পায়? বিজয়ী প্রার্থী পায় বৈধ ভোটের 75%। তাহলে বৈধ ভোট 72 ভাগ, এর 75% পাবে পরাজিত প্রার্থী, তাহলে বাকিটা কে পাবে? সরি, বিজয়ী প্রার্থী 75%, বাকিটা 100 থেকে 75 মাইনাস করে, টোটাল 100% না, তাহলে 100 থেকে 75 মাইনাস করে, তাহলে বাকি 25% পাবে পরাজিত প্রার্থী। দেখো এই দূর আসলে কিনা? পার্সেন্টের ক্ষেত্রে টোটাল কত পার্সেন্ট? 100, হ্যাঁ কিনা ভাই? তাহলে টোটাল 100%-এর মধ্যে বিজয়ী প্রার্থী পায় 75%, বাকি 25% পায় পরাজিত প্রার্থী। দুইটা মিলে 100, এর 60 হলে এটা 40, এটা 70 হলে এটা 30, মোট কথা ভাই দুইটা মিলে 100 হবে। সিম্পল ফান্ডা। তাহলে কত ভোটে জয়লাভ করে? তোমরা বলবে স্যার দুইটা ডিফারেন্স, তারা 50% ভোটে জয়লাভ করে। 50% মানে 50 না, এটা আবার কি জিনিস? 50% মানে 50 না, মানে 50% মানে বৈধ ভোটের 50%। বৈধ ভোটের 50%, এই দুইটা ডিফারেন্স 50। বৈধ ভোট কত? 72, এর মানে ইনটু 50% মানে 50/100। 50 দিয়ে 100 রে কাটো 2, 2 দিয়ে 72 রে কাটো 36, তার মানে 36 ভাগ ভোটে জয়লাভ করে, তাই না? বৈধ ভোট কত? 72, এর মানে ইনটু 50% কাটাকাটি করে 36 ভাগ বা 36 ইউনিট ভোটে জয়লাভ করে। আর প্রশ্নে দেখো দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। তোমরা বলবে আরে দুইটাই তো সেম জিনিস। আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে কত ভোটে? 108 ভোটে জয়লাভ করে। আমি যদি বলি দুইটা কি আলাদা জিনিস, তোমরা বলবে না স্যার একদমই সেম জিনিস। এটা কি এত ভোটে জয়লাভ করে? প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। মন দিয়ে শোনো, আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। তাহলে আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। তাহলে আমরা যে 36 ভাগ বা 36 ইউনিট বললাম, এটা তো একটা ইউনিট, মানে হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 100। আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস। তাহলে আমরা যে 36 ভাগ বললাম, 36 ভাগ বা 36 ইউনিট, এর এক্সাক্ট ভ্যালু কত? 108। কত গুণ? 3 গুণ, 3 36 108। আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, 36 এর ভ্যালু কত? 108। সেম জিনিস আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে। তাহলে 36 ভাগ বা 36 ইউনিট বলে, ইউনিট বা হিন্টস, এর এক্সাক্ট ভ্যালু কত? 108। তাহলে টোটাল ভোটার কত? টোটাল ভোটার হচ্ছে 100 ভাগ, তাহলে 100 এর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ, তাহলে 100 এর সঙ্গে 3 গুণ করো, তার মানে কত হবে? 300। তাহলে আমরা বার করলাম 36 ভাগ ভোটে জয়লাভ করে, প্রশ্নে দেওয়া আছে 108 ভোটে জয়লাভ করে, দুইটাই সেম জিনিস। 36 এর ভ্যালু যদি 108 হয়, 3 গুণ, অসুবিধা হলে কাইটা দেখো, 3 36 108, তাহলে টোটাল ভোটার কত? 100 ভাগ, 100 এর ভ্যালু কত হবে? তোমরা বলবে স্যার এটাও 3 গুণ, তার মানে 300। রাইট ভাই? চলো, তো বস আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে, রাইট? আরো পার্সেন্টেজের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস বস, তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে যুক্ত হতে চাও, এভাবে একদম ধরে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের শিখতে চাও, যেখানে রাজ্যের পরীক্ষাও কভার হবে, সেন্ট্রালের পরীক্ষাও ম্যাথ কভার হবে, তাহলে আমাদের ম্যাথ জিরো টু হিরো কোর্সে এডমিশন নিতে পারো। কিভাবে কি এডমিশন নিবে? ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলেই এডমিশনের প্রসেস পেয়ে যাবে, রাইট? বা আমাদের অফিসিয়াল নাম্বার, লিঙ্ক পেতে যদি অসুবিধা হয়, যদি লিঙ্ক পেয়ে যাও হয়ে গেলো, নাহলে এটা আমাদের অফিসিয়াল নাম্বারে, হ্যাঁ, একবার যোগাযোগ করে দেখতে পারো, রাইট? যদি আমাদের উপর ভরসা হয়, তুমি স্বপ্ন নিয়ে সিরিয়াস থাকো, তাহলে এই নাম্বারটা একবার যোগাযোগ করতে পারো, রাইট? তাহলে আমাদের পেইড কোর্সে কিভাবে কি এডমিশন নেবে, কত কি ফি, সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো এখানেই শেষ করছি, বাই।